नमो तस्स भगवते अरहतो सम्मा सम्बुद्दस्स नमो तस्स भगवते अरहतो सम्मा सम्बुद्दस्स नमो तस्स भगवते अरहतो सम्मा सम्बुद्दस्स সেই ভগবান অরহত তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাচ্ছি। দ্বিতীয়বারও অনুরূপভাবে সেই ভগবান অরহত তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাচ্ছি। তৃতীয়বারও অনুরূপভাবে সেই ভগবান অরহত তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাচ্ছি। এখানে যারা সশরীরে উপস্থিত রয়েছেন এবং যারা স্বদেশ এবং বিদেশ থেকে সরাসরি লাইভ সম্প্রচারে রয়েছেন, আপনাদের সবার এবং সমগ্র বিশ্বের মানব জাতির প্রতি, যেমন মুসলিম, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান, জৈন, শিখ, পারসি, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার শত্রু মুক্ত জীবন, বিপদ মুক্ত জীবন, রোগ মুক্ত জীবন এবং সুখময় জীবন কামনা করছি। এই ছাড়াও অন্যান্য প্রাণী সকল, যেমন দৃশ্য, অদৃশ্য, কায়া সম্পন্ন, কায়াবিহীন, চক্ষু সম্পন্ন, চক্ষুবিহীন, পদ সম্পন্ন, পদবিহীন, দ্বিপদ, চতুষ্পদ এবং বহুপদ, যারা অতি ক্ষুদ্রানুক্ষুদ্র, ছোট, মাঝারি এবং বৃহৎ, যারা খুব নিকটে, যারা অনেক দূরে, যারা জন্মগ্রহণ করেছে, যারা জন্মগ্রহণ করেনি, এখনো মাতৃগর্ভে রয়েছে, সমস্ত প্রাণীগণ, সমস্ত আর্য, অনার্য, দেব, নাগ, যক্ষ, ভূত, প্রেত, মনুষ্য, অমনুষ্যগণ, প্রেত, পিশাচ এবং নারকীয় সত্যগণ,
সকলেই যেন শত্রু মুক্ত হয়, বিপদ মুক্ত হয়, রোগ মুক্ত হয় এবং সবাই যেন সুখী হয়। সবার জন্যে এইরূপ শুভ কামনা করছি, এইরূপ মঙ্গল কামনা করছি। এমনই ছিল বুদ্ধের শিক্ষা, যা 2500 বছর পূর্বে বুদ্ধ বলেছিলেন, সাব্বে সত্তা সুখিতা হন্তু। বুদ্ধ এরূপ বাক্য উচ্চারণ করেছিলেন। সাব্বে সত্তা সুখিতা হন্তু, তার অর্থ হচ্ছে সকল প্রাণী সুখী হোক। মানে আমি এতক্ষণ যা বললাম, আমি ব্যঙ্গে ব্যঙ্গে বললাম, বুদ্ধও এমনটা বলেছিলেন। এখানে বুদ্ধের যে শিক্ষা, সেই শিক্ষার মধ্যে বুদ্ধ এভাবে সবার সুখের কথা চিন্তা করেছিলেন। সেখানে কোনো সাম্প্রদায়িকতার বেড়া ছিল না। আজ থেকে 2500 বছর পূর্বে ভারতে যখন গৌতম বুদ্ধের আবির্ভাব হয় 6th সেঞ্চুরি বিসিতে, যদিও এখন দেশ বিভাজনের কারণে বুদ্ধের জন্মস্থান এখন নেপালে পড়েছে, লুম্বিনীতে, কিন্তু তৎকালীন অবিভক্ত ছিল। তো সে সময় যদিও বা বর্ণ বৈষম্য ছিল, বর্ণের বেড়া ছিল, যেমন ব্রাহ্মণ্য বর্ণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। তৎকালীন এই 4 গোত্র ছিল, 4 বর্ণ ছিল। তো এখানে বুদ্ধ তার উদার মানসিকতা দিয়ে, তার নির্ভেজাল চিত্ত দিয়ে সাধনা ভাবনা করে উনি মানব মনের গভীর থেকে গভীরে উনি যেভাবে প্রবেশ করেছিলেন, অর্থাৎ মানব স্বভাবের গভীরে বুদ্ধ সাধনার মাধ্যমে যেভাবে ডুব দিয়েছিলেন, প্রবেশ করেছিলেন, তা চিন্তার অতীত, তা কল্পনার অতীত। ফলত জন্ম জন্মান্তরের পুঞ্জীভূত সংস্কার, যেই সংস্কারগুলো বর্ণবাদের জন্ম দিয়ে থাকে, বুদ্ধ সেখানে সমস্ত বর্ণবাদের ভেড়া উনি মৈত্রী ধারা, করুণা ধারা, ভালোবাসা ধারা, উদারতার মাধ্যমে, বলা যায় ধর্মের বন্যায়, মৈত্রীর বন্যায়, তৎকালীন প্রচলিত 4 বর্ণের বেড়া, ধর্মের বন্যায় বর্ণবাদের বেড়া বুদ্ধ এক প্রকার ভাসিয়ে দিয়েছিলেন। তা মিথ্যা হবে না, এটা বললেই সত্য বলা হবে। তো যার কারণে বুদ্ধের এই শিক্ষার মধ্যে, বুদ্ধ যদিও ক্ষত্রিয় বংশের ছিলেন, ক্ষত্রিয় গোত্র ছিলেন, কারণ শাক্য বংশ ব্রাহ্মণ্য গোত্রও নয়, বৈশ্যও নয়, শূদ্রও নয়, এটা ছিল ক্ষত্রিয়। তো বুদ্ধের এই অসাম্প্রদায়িক উদার মানসিকতার কারণে বুদ্ধের শিক্ষায় সেখানে ভিক্ষু সঙ্ঘের মধ্যে
ঝাড়ুদার, সুনীত, যাদের সমাজের মধ্যে যাদের স্থান ছিল একদম নিম্ন স্তরে, ওদের ধরাছোঁয়া কেউ খেত না। এমন ঝাড়ুদার সুনীত, সেই সুনীত প্রব্রজ্ঞা গ্রহণ করে রাজপুত্রদের সাথে, অর্থাৎ রাজবংশ থেকে যারা প্রব্রজ্ঞা গ্রহণ করেছে তাদের পাশে বসার সুযোগ, সৌভাগ্য, অধিকার লাভ করেছিল। এবং চণ্ডাল বংশ থেকে প্রব্রজিত চণ্ডাল কন্যা চণ্ডালিকা রানী মহাপ্রজাপতি গৌতমী প্রব্রজ্ঞা নেওয়ার পর তাদের পাশে বসার সুযোগ, সৌভাগ্য, অধিকার লাভ করেছিল। বুদ্ধ এইভাবে স্বাধীনতা দিয়েছিল, বর্ণের বেড়া তুলে দিয়ে ধর্মের বন্যায় সবাইকে এক করেছিল বুদ্ধ। তো এখানে আজকে আপনারা যদিও অনেক যারা লাইভ সম্প্রসারে যারা রয়েছেন, আপনারা দেখতে পেয়েছেন যে আজকে যে আলোচনা তার বিষয়বস্তু দেওয়া হয়েছিল ত্রিমুখী অধর্ম। তো ত্রিমুখী অধর্মে যাওয়ার আগে প্রাইমারি কিছু আলোচনা করছি আপনারা বোঝার জন্যে। কারণ আমরা অতীত, বর্তমান, ভবিষ্যৎ তিনটা নিয়েই চলতে হবে। কারণ অতীত না হলে বর্তমান চিন্তা করা যায় না। অতীতের উপকরণ দ্বারা বর্তমান রচনা করা হয়েছে, বর্তমানের উপকরণ দ্বারা ভবিষ্যৎ নির্মাণ করা হবে, রচনা করা হবে। এটাই তিন কালের মধ্যে সম্পর্ক। তো যার কারণে একটু অতীতে ফিরে গেছিলাম, কেমন ছিল তৎকালীন অবস্থা। এবার সেখান থেকে আসবো বর্তমানে, বর্তমান থেকে ভবিষ্যৎ আপনারা নিজেরাই বুঝতে পারবেন কেমন ছিল, কেমন চলছে, কি হতে চলেছে, কেমন হবে ভবিষ্যৎ। এই তো বুদ্ধের শিক্ষায় আপনারা দেখেছেন, যারা ত্রিপিটক শাস্ত্র সম্পর্কে অবগত, আমি যেমনটা বলছি, যেমন করে বলছি, তেমন শিক্ষা, উপদেশ, উপকরণ ত্রিপিটকের মধ্যে দেখা যায়। তো বুদ্ধের এই শিক্ষাতে বৈশ্য, ক্ষত্রিয়, ব্রাহ্মণ, শূদ্র সবাই অধিকার লাভ করেছিল। বুদ্ধ এখানে কোনো জাতিবাদ, গোত্রবাদ বিচার করেনি, বর্ণবাদ সেই বিচার বুদ্ধ করেনি। কেবল বুদ্ধ চেয়েছিলেন মানুষের মধ্যে মনের যে বিকারের কারণে হানাহানি, মারামারি, হিংসাহিংসি, যুদ্ধ বিগ্রহ, সেগুলো যেন উঠে যায়। এখানে যেন কোনো বর্ণের বেড়া না থাকে, সবাই সবার পাশে দাঁড়ানো, একের দুঃখ অপরের দুঃখ মনে করে আপন স্কন্ধে তুলে নেওয়া, একজনের সুখ আরেকজনের সুখ মনে করে স্কন্ধে তুলে নেওয়া এবং দুঃখ থেকে বাইরে বেরিয়ে যাওয়া। তো এই কারণে বুদ্ধ দুঃখ থেকে মুক্তির জন্যে বুদ্ধ সাধনা ভাবনা করেছিলেন নির্বাণ সাক্ষাৎ করার জন্যে, পুনর্জন্ম বন্ধ করার জন্যে, জন্ম মৃত্যুর রহস্য ভেদ করার জন্য, উদ্ঘাটন করার জন্যে, জন্ম নিরোধ করার জন্যে, আসক্তি থেকে বিমুক্তি হওয়ার জন্যে, নির্বাণ সাক্ষাতের জন্যে, মনের বিকার থেকে মনকে বিমুক্ত করার জন্যে। এই কারণে বুদ্ধের শিক্ষায়, বুদ্ধের সঙ্গে ভিক্ষুণী সঙ্গ এবং ভিক্ষু সঙ্গ, সেখানে ভিক্ষু সঙ্গের মধ্যেও দেখা যাচ্ছে রাজার ছেলে, ধন কুবেরের ছেলে এবং ঝাড়ুদার সুনীত, নাপিতের ছেলে উপালি,
এরকম সবাই স্থান লাভ করেছিল। ঠিক ভিক্ষু সঙ্গের মধ্যেও ভিক্ষুণীর সঙ্গেও দেখা যায়, যেই চণ্ডাল তাদের ধরাছোঁয়া সমাজ যখন খেতে চাইছে না, তাদেরকে অস্পৃশ্য অসুচি মনে করে, তাদের সেই চণ্ডাল কন্যাও বুদ্ধের শিক্ষাতে স্থান লাভ করেছিল। এবং আম্রপালি গণিকা এরকম আম্রপালি থেকে শুরু করে আরও অনেক গণিকা বুদ্ধের শিক্ষাতে স্থান লাভ করেছিল, ভিক্ষুণী হয়েছিল তারা, ভিক্ষুণী হয়ে তারা মুক্তি লাভ করেছিল। তো এই সঙ্গের মধ্যে গণিকারাও মুক্তি লাভের সুযোগ লাভ করেছিল। গণিকা বলে তাদেরকে অবজ্ঞা করা হয়নি। এখানে তারা যখন উপসম্পদা ভিক্ষুণী হতে চেয়েছিল, বুদ্ধ তাদেরকে বারণ করেনি। বুদ্ধ চেয়েছিলেন সমস্ত সম্প্রদায়ের মানুষ, সমস্ত গোত্রের মানুষ সাধনা ভাবনা করে যখন মনকে পিউরিফাই করতে করতে, মনকে পরিশুদ্ধ করতে করতে, মন যখন বিকার থেকে মুক্ত অবস্থায় উপনীত হয়, তখন হিংসা, বিদ্বেষ, হানাহানি, মারামারি, যুদ্ধ বিগ্রহ, হত্যা, চুরি, মিথ্যা, ছলনা, কপটতা, প্রবঞ্চনা, প্রতারণা, হঠকারিতা, জোর জুলুম, অত্যাচার, অনাচার, সেগুলো আপনা থেকেই বন্ধ হয়ে যায়, কারণ এগুলো সব মনেরই সন্তান। এ কারণে বুদ্ধ মনের উপর খুব বেশি গুরুত্ব আরোপ করেছেন। মনের উপর খুব বেশি উনি জোর দিয়েছেন মনকে পরিশুদ্ধ করার জন্যে। তাই মন পরিশুদ্ধ করার জন্যই বুদ্ধ কন্টিনিউ 6 বছর সাধনা করেছিলেন, ভাবনা করেছিলেন, কন্টিনিউ 6 বছর উনি মেডিটেশন করেছিলেন। পৃথিবীর সমস্ত শাস্ত্র সম্পর্কে পারদর্শিতা লাভ করলেও মনের হঠকারিতা, সেটার মৃত্যু হয় না, প্রবঞ্চনার মৃত্যু হতে পারে না, প্রতারণার মৃত্যু হয় না, কারণ এগুলো সব চিত্তের সন্তান। মিথ্যার মৃত্যু হয় না। তো এই প্রবঞ্চনা, হঠকারিতা, প্রহেলিকা, ধোঁকা সমস্ত শাস্ত্র অবগত হলেও চিত্তের মধ্যে এগুলো থাকে। কিন্তু চিত্ত থেকে এই বিকারগুলোকে বাইরে বার করে নিয়ে আসতে গেলে, বিকার থেকে চিত্তকে মুক্ত করতে গেলে, তাহলে একমাত্র আপনাকে এমটির শরণ নিতে হবে, অর্থাৎ মেন্টাল ট্রেনিং, মনকে ট্রেনিং দেওয়া। পিটি করা যেমন আবশ্যক, ফিজিক্যাল ট্রেনিং, এমটি হচ্ছে মেন্টাল ট্রেনিং। প্রত্যেক স্কুলে যেমন পিটি করানো হয়, ঠিক এভাবে পিটির নিয়ে যদি এমটিও চালু করা হতো, তাহলে সন্তানদের ভবিষ্যৎ কীরকম যে পরিবর্তন হতো তা চিন্তার অতীত, কল্পনার অতীত। যেটার উপরে খুব বেশি গুরুত্ব দেওয়া উচিত ছিল, মানুষ এখন সেটার প্রতি গুরুত্ব না দিয়ে কেবল শারীরিক সৌন্দর্যের মধ্যেই নিজেরা সীমাবদ্ধ। তাই দেহ চাঁদের মতো সুন্দর, চেহারা চাঁদের মতো সুন্দর, দেহ খুব পরিপূর্ণ, পরিপুষ্ট, হৃষ্টপুষ্ট, বলিষ্ঠ, টাই পরা, কোট পরা, স্যুট পরা, অনেক কিছু করার পরেও তার মন নোংরা পরিকল্পনা করছে, যা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনের জন্য ঝুঁকিপূর্ণ, অমঙ্গলদায়ক হচ্ছে। তো এখান থেকে বাঁচতে গেলে
আমাদের মনের উপর জোর দেওয়া আবশ্যক। সাধনা ভাবনার উপর, মেডিটেশনের উপর জোর দেওয়া আবশ্যক। এই ছাড়া কি এই সম্প্রদায়, কি ওই সম্প্রদায়, কি এই দেশ, কি ওই দেশ, কোনো দেশ, কোনো সম্প্রদায় শান্তিতে থাকতে পারবে না। এটা হতে পারে না, এটা অসম্ভব ব্যাপার। কারণ যার মন পরিশুদ্ধ হয়নি, যার মন বিকার মুক্ত হয়নি, ময়লা মুক্ত হয়নি, সেই মন থেকে তো ভালো কিছু আশা করা যাবে না। তার কায়িক কর্ম এবং বাচনিক কর্ম প্রায় সময় অহিতের জন্যই করবে, সেটা কায়িক কর্ম হোক কিংবা বাচনিক কর্ম হোক। যার মন পরিশুদ্ধ নেই, তার কায়িক কর্ম বাচনিক কর্ম সর্বদা অপরিশুদ্ধ থাকবে। এটাই তো নিয়ম। যার মন পরিশুদ্ধ, তার কায়িক কর্ম বাচনিক কর্ম সর্বদা কল্যাণের জন্যই হবে, সর্বদা মঙ্গলের জন্যই হবে। তো এই কারণে শারীরিক সুস্থতার জন্য যেমন শারীরিক ব্যায়ামের দরকার, মনের সুস্থতার জন্যই মনের ব্যায়ামের দরকার আছে। এই না হলে, তা না হলে কোনো দিকে সুখের আশা করা যাবে না। এই সুখের জন্যে 2500 বছর পূর্বে বুদ্ধ গভীর জঙ্গলের মধ্যে, কখনো বৃক্ষতলে, কখনো খোলা আকাশে, কখনো গভীর জঙ্গলে, কখনো গুহাতে, কখনো শ্মশানে তৃণশয্যায় শয়ন করে সাধারণ ভিক্ষান্নে জীবন যাপন করে চিত্তকে উনি পরিশুদ্ধ করেছিলেন। 6 বছরের মাথায় উনি সিদ্ধিপ্রাপ্ত হলেন, মুক্ত হলেন, শুদ্ধ হলেন, বুদ্ধ হলেন। তাই বুদ্ধ চেয়েছিলেন সবাইকে মুক্ত করতে, শুদ্ধ করতে, পরিশুদ্ধ করতে, যাতে মানব সমাজ শান্তিতে থাকতে পারে, যাতে প্রাণী সকল সুখে বসবাস করতে পারে, যাতে পুনর্জন্ম বন্ধ করতে পারে। তো এই কারণ বুদ্ধের জীবনের বিভিন্ন দিক যদি পর্যালোচনা, গবেষণা, আলোচনা করা হয়, এখান থেকে এই সত্য প্রকট হয়, উনি বহুজনের কল্যাণের জন্যে ওনার এই সন্ন্যাস ব্রত। এবার গমন করতে চলেছি, এবার প্রবেশ করতে চলেছি, যেটা দেখলেন যে ত্রিমুখী অধর্ম। দেখি এটা কীরকম। একমুখী দ্বিমুখী নয়, ত্রিমুখী অধর্ম। দেশের অবস্থা কেন এই জায়গায় এসে দাঁড়িয়েছে? তো বুদ্ধ চেয়েছিলেন সবাই শান্তিতে বসবাস করুক, সবাই দুঃখ থেকে মুক্ত হোক, পুনর্জন্ম বন্ধ হোক। এবং সেই চিন্তা ভাবনা করে উনি প্রথম পঞ্চবর্গীয় শিষ্যদেরকে বলেছিলেন, অর্থাৎ 5 জন শিষ্যকে উনি প্রথম বলেছিলেন, যাদেরকে বৌদ্ধ শাস্ত্রে, বৌদ্ধ সাহিত্যে, ত্রিপিটক শাস্ত্রে প্রথম বুদ্ধের ভিক্ষু 5 জনকে উপলক্ষ করে উনি প্রথম ধর্মবাণী, ধর্মচক্র, প্রবর্তন সূত্র দেশনা করেছিলেন। তাই তাদেরকে, যেই 5 জনকে উপলক্ষ করে উনি ধর্মচক্র, প্রবর্তন সূত্র দেশনা করেছিলেন, সেই 5 জনকে ত্রিপিটক শাস্ত্রে, বৌদ্ধ সাহিত্যে পঞ্চবর্গীয় শিষ্য নামে আখ্যা দেওয়া হয়েছে, আখ্যায়িত করা হয়েছে।
যেমন সেখানে 5 জনের মধ্যে ভপ্প, বদ্দীয়, মহানাম, অশ্বজিৎ এবং কোন্ডায়ু এই 5 জন ছিলেন প্রথম ভিক্ষু শিষ্য বুদ্ধের। বুদ্ধ তাদেরকে বলেছিলেন, তোমরা দিকে দিকে বিচরণ করো, দেবমানবের কল্যাণের জন্যেই তোমরা এই সদ্ধর্ম প্রচার প্রসার করো। যার আদিতে কল্যাণ, যার মধ্যে কল্যাণ, যার অন্তেও কল্যাণ। কিন্তু বুদ্ধ এবং তার এমন চিত্ত বিকার থেকে মুক্ত শিষ্যদের মধ্যে কোনো প্রকার ধর্ম প্রচার করতে গিয়ে কোনো প্রকার আকাঙ্ক্ষা, কামনা, বাসনা, লালসা ছিল না, এবং এমন বুদ্ধেরও উপদেশ নেই। বুদ্ধ এটাই বলেছিলেন, তোমরা বহুজনের কল্যাণের জন্যই বিচরণ করো। সেখানে তাদের হারানোর যেমন ভয় ছিল না, পাওয়ারও লালসা ছিল না। এমন ছিল বুদ্ধের শিক্ষা, এমনই হওয়া উচিত। সম্প্রদায় ভিন্ন ভিন্ন হোক, এতে বুদ্ধ সেগুলো নিয়ে তেমন কিছু বলেনি। তো বুদ্ধের বক্তব্য ছিল, সম্প্রদায় ভিন্ন ভিন্ন হোক, তাতে কি অসুবিধা আছে? শান্তিতে থাকতে পারলেই হলো। মানব গোষ্ঠী, মানব সমাজ দুঃখ থেকে মুক্ত হওয়া আবশ্যক। সে কারণে তো বুদ্ধ যেই উদ্দেশ্য, আদর্শ নিয়ে, যে লক্ষ্য নিয়ে ভিক্ষুদের বলেছিলেন, তোমরা বহুজনের কল্যাণের জন্যে, দেবমানবের হিতের জন্যে তোমরা ধর্ম প্রচার করো। তো বর্তমান চতুর্দিকে যে পরিস্থিতি দৃষ্টিপথে ধরা দেয়, দৃশ্যপথে ধরা দেয়, তো ধর্ম দর্শন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে বর্তমান, যা যে কোনো চিন্তাশীল মানুষকে, বহুজনের কল্যাণ চিন্তাকারী মানুষকে ভাবিয়ে তুলবে। তারা বিচলিত না হলেও তারা চিন্তিত হবে। বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ যদি করে, যেমন ধরুন 2500 বছর পূর্বে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণের জন্যই 2500 বছর পূর্বে আবার যেতে হচ্ছে। কেমন ছিল, বুদ্ধ কেমন বলেছিলেন, বর্তমান কেমন আছে, ভবিষ্যৎ কেমন হতে পারে। কেন আজকে এরকম কুরুচিকর, কুরুচিপূর্ণ দৃশ্য দৃষ্টিপথে আসে, কুরুচিকর শব্দ কেন কর্ণপথে আসে? এটার জন্য আপনারা বুঝতে পারবেন যে তখন কুরুচিকর শব্দ কেনই বা কর্ণপথে আসে, কুরুচিকর দৃশ্য কেন চোখের পথে আসে, দৃশ্যপথে আসে, এমন দৃশ্যাবলী কেন অবলোকন করতে হয়। তো মূলত ঘটনা হচ্ছে, ধরুন তাহলে বুদ্ধের সময়কালীন একটু করে গিয়ে দেখি, সেখানে ফিরে যাই। তো আমি আপনাদের সবাইকে এটা অনুরোধ জানাবো, আমি কেবল কারো প্রতি কোনো বৌদ্ধ ভিক্ষু, মুসলিম মৌলানা, খ্রিস্টান পাদ্রী, হিন্দু ব্রাহ্মণ, আমি আপনাদের সবার প্রতি আমি
মৈত্রীপূর্ণ, মৈত্রীপরায়ণ। আমার ব্যক্তিগত কোনো সম্প্রদায়ের প্রতি, কারো প্রতি আমার সেরকম কোনো ঈর্ষা, হিংসা আমার ব্যক্তিগতভাবে আমি সেই জায়গা থেকে সরে অনেক দূরে অবস্থান করি। আমি কারো প্রতি হিংসাপরায়ণ নই। যে কোনো বৌদ্ধ ভিক্ষু এবং যে কোনো সম্প্রদায়ের প্রতি আমি হিংসাপরায়ণ নই। এই কারণে বলছি, আমি ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করছি না। আমি সেজন্যই আপনাদের কাছে এটা বলতে চাইছি। কেবল আমি কিছু উপমা শুরু করছি। সবাই যে খারাপ আমি সেটা বলতে পারবো না, ভালো অনেক আছে। এই জন্যই আমি যা বলবো আমি সবার জন্য বলছি না, কিন্তু মেজরিটি কোন দিকে হাঁটছে, অধিকাংশ মানুষ কোন দিকে ধাবিত হচ্ছে, কোন রাস্তায় ছুটে চলেছে, অধিকাংশ গুরুরা কোন মার্গে গমন করছে, কেবল সেটাই আমি দেখাতে চাইছি। আমি সবাইকে দোষারোপ করতে পারবো না। অনেক ভালো মানুষ আছে, অনেক ভালো ধর্মগুরুরা আছে। সে কারণে আমার এই কথা আমি আপনাদের অনুরোধ জানাচ্ছি বিনয়ের সাথে, আপনারা নিজেদের ঘাড়ে তুলে নেবেন না। কেবল আমি সার্বজনীনভাবে বলছি, ব্যক্তিগত কোনো ব্যক্তিকেও নয়, কোনো জাতিকে নয়, কোনো সম্প্রদায়কে নয়। আমি সামগ্রিক প্রেক্ষাপট বিচার করে কেবল 2500 বছর পূর্বে বুদ্ধ কী বলেছেন, বর্তমান কেমন চলছে, কেবল আমি কি উপমা শো করব। আমি কাউকে আক্রমণ করছি না, আক্রমণ করার মানসিকতাও আমার নেই। দেখুন, বর্তমান যে পরিস্থিতি দৃষ্টিগোচর হয় সমাজের, দেশের, ধর্মের যে বেহাল অবস্থা, সদ্ধর্মের যে অবনতি, যেই পরিণতি, যে পরিস্থিতি বর্তমান, কেন এই রূপ দেখতে হচ্ছে? যার কারণে আমি কিছুটা আলোচনা করলাম যে বুদ্ধের সময়কালীন বুদ্ধ কোন মনের ছিলেন, বুদ্ধের এখানে কারা কারা স্থান লাভ করেছিল, বুদ্ধ কী উপদেশ দিয়েছিলেন, বর্তমানে কে কোথায় আছে। তো দেখুন, ধর্মের যে এই পরিস্থিতি তা বিচার করার জন্যই বুদ্ধের সময়কালীন যদি দেখা যায়, এক সময় বুদ্ধ তখন শ্রাবস্তীর জেতবনে ছিলেন। শ্রাবস্তীর জেতবন বিহারে অবস্থান করছিলেন। সেখানে দেখা যায়, আমি যা বলছি তা আপনারা ত্রিপিটক শাস্ত্রেও পাবেন। বিশেষ করে যদিও আমি দিকটাকে একটু আলোচনা করব, তথাপি মূল ভিত হবে ত্রিপিটক শাস্ত্র। ত্রিপিটক শাস্ত্রে, ত্রিপিটকে সূত্র পিটক, সেখানে ক্ষুদ্র নিকায়ের অন্তর্গত জাতক, জাতকের মধ্যে তৃতীয় খণ্ডে 309 নম্বর জাতক, সবক জাতক অনুসারে আলোচনা করা হবে। মূল ভিত হবে সেটা, সেই নিয়েই আলোচনা হবে নানান দিক উপমা সাহায্যে। আপনার সেখানে দেখা যায় কিছু কিছু ভিক্ষুরা, আমি আপনাদের এটা বলতে চাইছি কারণে আজকে জাতির এই অবস্থা কেন, সদ্ধর্মের এই পরিস্থিতি, এই পরিণতি কেন, ধর্মগুরুদের এই অবস্থা কেন, রাজন্যবর্গদের এই পরিস্থিতি কেন, সব মিলিয়েই এজন্য আজকে এটার নাম দিয়েছি ত্রিমুখী অধর্ম, একমুখী নয় অধর্ম। তো আপনার বুদ্ধের সময়কালীন বুদ্ধ দেখলেন যে কিছু কিছু ভিক্ষুরা ব্যতিক্রম ধর্মী জীবনযাপন করছিলেন। তো যাদেরকে বুদ্ধ বললেন যে তোমরা নিরাসক্ত হয়ে তোমরা
কামনা বাসনা বিবর্জিত হয়ে তোমরা অপরের কল্যাণের জন্যেই ধর্মের প্রচার প্রসার করো। সেখানে বুদ্ধ ব্যতিক্রমধর্মী কিছু আচরণ দেখতে পেলেন, শুনতে পেলেন ভিক্ষুদের দ্বারা যা হচ্ছিল। তো বুদ্ধ একদিন সেই ভিক্ষুদেরকে ডেকে পাঠালেন। তারা ভিক্ষুরা বেশ কজন ছিলেন। যখন ডেকে পাঠালেন তো বুদ্ধ জিজ্ঞেস করলেন, হে ভিক্ষুগণ, আমি যা শুনলাম, যা শুনেছি তা কি সত্যি? কি শুনেছেন বুদ্ধ? যা ভিক্ষুদের জিজ্ঞেস করছেন সত্যি কিনা? বুদ্ধ শুনলেন ভিক্ষুরা জীবন দর্শনের দিকে না তাকিয়ে জীবিকার দিকে তাকিয়েছিল। ভিক্ষুরা কোন দিকে তাকিয়েছিল? জীবিকার দিকে। তো জীবিকার দিকে তাকিয়ে তারা কিছু ধনী, কিছু মুরব্বী টাইপের উপাসক আছে না বর্তমানও সমাজে? মুরব্বী টাইপের, ধনী টাইপের রাজন্যবর্গ, মন্ত্রী, চেয়ারম্যান আছে না? ওই রকম কিছু মুরব্বী টাইপের গৃহস্থ, যাদেরকে কাছে ক্ষমতাও আছে, অর্থও আছে। ভিক্ষুরা সেখানে থাকার জন্য, ভিক্ষুরা ভালো ভালো খাওয়ার জন্য, ভালো ভালো খাওয়ার জন্য ভিক্ষুরা কী করলেন? তাদেরকে উঁচু স্থানে বসিয়ে, ভিক্ষুরা নিচু স্থানে বসিয়ে ধর্মদর্শনা দিচ্ছিল বুদ্ধের সময়কালে। বুদ্ধ সেটা শুনতে পেলেন। তো বুদ্ধ সেই ভিক্ষুদেরকে ডেকে পাঠালেন। তো বললেন, ভিক্ষুগণ, আমি শুনলাম তোমরা নাকি এরকম কিছু প্রভাবশালী গৃহস্থ, যাদেরকে তোমরা উপরের স্থানে বসিয়ে, তোমরা নিচু জায়গায় বসিয়ে, নিচু স্থানে বসিয়ে তোমরা ধর্মের আলাপ সালাপ করছো, মানে খাওয়ার জন্য, পাওয়ার জন্য, লাভ সৎকারের জন্য। ওরা একটু প্রভাবশালী, ওদের সাথে থাকতে পারলে কেউ ওদেরকে তাড়াতে পারবে না, ভালো ভালো খেতে দেবে, ভালো ভালো দান ধর্ম দেবে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? তো এটা চিন্তা করে তারা এটা করছিল। তো ভিক্ষুরা বললেন, হ্যাঁ বান্তে তথাগত সত্যি ঠিক শুনেছেন, আমরা এরকম করেছিলাম। তারা লজ্জায় মাথা নত করে রইল। বুদ্ধের দিকে আর থাকাতে পারছিল না লজ্জায়। বুদ্ধ সরাসরি জিজ্ঞেস করেছে। হ্যাঁ, বুদ্ধ বুঝতে পারছে তারা কেন এরকম করছিল। তাহলে তাদের তো উচিত ছিল যে তাদেরকে নিচু জায়গায় বসিয়ে, তারা উঁচু জায়গায় বসিয়ে ধর্মদেশনা দেওয়ার জন্য। তো এখন তারা যখন সেটা লঙ্ঘন করলো, জীবিকার জন্যে, লালসার জন্যে, কামনার জন্যে, পাওয়ার জন্যে, দান ধর্মের জন্য, তো বুদ্ধ তাদের বললেন, তোমরা যেই কার্য করেছ তা বিজ্ঞ নিন্দিত, জ্ঞানী নিন্দিত। অতীতেও এরকম তোমাদের মতো অতীতে যারা করেছিল তাদেরকে সাধারণ মানুষ নিন্দা করেছিল, সাধারণ মানুষও নিন্দা করেছে। বলছে বিজ্ঞজন নিন্দিত তো বটেই, কিন্তু সাধারণ মানুষও অতীতে নিন্দা করেছিল তোমাদের মতো যারা করেছিল। তো অপর ভিক্ষুরা জিজ্ঞেস করেছিল, বান্তে এটা কীরকম অতীতে নিন্দা করেছিল? না, জানতে চেয়েছে অতীতে কীরকম নিন্দা করেছিল। তো বুদ্ধ অতীত কাহিনী টানলেন, কীরকম নিন্দা করেছিল। তো অতীত কাহিনী টেনে বুদ্ধ বললেন, দেখো ভিক্ষুগণ, অতীতে কোনো এক সময় আমি যখন বুদ্ধিজ্ঞান লাভ করার জন্য পারমি পূরণ করছিলাম, পারমির পূর্ণতা সাধন করছিলাম, তখন কোনো এক জনপদের রাজা এবং সেই রাজ্যের কিছু প্রজা, সেই রাজ্যের রাজগুরু, সেই রাজ্যের একজন প্রজা
দেখো তোমরা এই তিনজনের মধ্যে কিরূপ কথোপকথন, কিরূপ আচার আচরণ হয়েছিল, তোমরা এটা একটু করে দেখো। বুদ্ধ এটা বোঝাতে চেয়েছে। তো ভিক্ষুরা খুব আগ্রহ সহকারে শুনতে চেয়েছিল। তো বুদ্ধ বললেন, দেখো ওই রাজা এবং রাজগুরু আর সে রাজ্যের একজন প্রজা, দরিদ্র প্রজা। সেই দরিদ্র একজন যুবক, সে খুব ন্যায়পরায়ণ ছিল, ধর্মপরায়ণ ছিল। তো ন্যায়পরায়ণ আর ধর্মপরায়ণ এই যুবক মাতা পিতার পীড়াপিড়িতে হোক কিংবা যে কোনো কারণে হোক, সেই বিবাহ বন্ধনে আবদ্ধ হলো যৌবনকালে। তো এই যৌবনকালে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর যথাসময়ে তার স্ত্রী গর্ভবতী হল, অন্তঃসত্ত্বা হল। তার গর্ভবতী স্ত্রী তাকে এমন একটা অনুরোধ আবদার করলেন যা অসময় ছিল। জগতের মধ্যে দেখা যায় মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি এবং গর্ভবতী মহিলা, এই দুজনের মধ্যে অদ্ভুত অদ্ভুত সাত ইচ্ছা উৎপন্ন হয়। এই দুজন, একজন গর্ভবতী মহিলা আর একজন মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি। মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামির শেষ ইচ্ছা জানতে চাই না? তারা অদ্ভুত অদ্ভুত ইচ্ছা প্রকাশ করে, ঠিক না? আজব আজব ইচ্ছা তারা। ঠিক গর্ভবতী মহিলাও তার এমন এমন জিনিস খেতে ইচ্ছে করে, অনেক সময় যা এই দেশেও নেই, এরকম কিছু খেতে ইচ্ছে করে গর্ভবতী মহিলারও। তখন স্বামীরা দিশাহারা হয়ে যায়। তো ঠিক ওই দরিদ্র যুবক, যেই সদাচার সম্পন্ন ছিল, যেই শীল সম্পন্ন ছিল, যেই ধর্মত জীবন যাপন করত, আজকে বিবাহ করার পর তার স্ত্রী তাকে অফ সিজনের মধ্যে আম এনে দিতে বলল। তখন অফ সিজন, তো অফ সিজনে আম কোথায় পাবে? কিন্তু সারা নগর ঘুরে কোথাও নেই, কেবল খবর নিয়ে জানতে পারলো রাজার উদ্যানে 12 মাসের আম আছে। কিন্তু রাজা কি দেবে? এটাই রাজা কি দেবে? দেবে না রাজা, এ সম্ভব নয়। আর সে খুব দরিদ্র, তার টাকা পয়সা নেই। সে তার স্ত্রীকে অনেকবার বোঝানোর চেষ্টা করলো। স্ত্রী বলছে, যদি তুমি আমাকে আম এনে না দাও, আমিও মরবো আর সন্তানও মরবে, লাভ কি হবে? বলছে, গর্ভের সন্তানও যাবে, আমিও যাব, কেবল তুমি একা থাকবে যদি আমাকে আম এনে দিতে না পারো। নানাভাবে সেই স্ত্রীকে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু স্ত্রী বুঝলো না। তাকে আজকে জীবনের মায়া পরিত্যাগ করে, সততা পরিত্যাগ করে অসতের পথে পা বাড়াতে হচ্ছিল। কার জন্য? আসলে কি স্ত্রীর জন্য? না, ঠিক নয়, স্ত্রীর জন্য নয়। আপনারা তো স্ত্রীর জন্য বলে দিলেন। স্ত্রীর জন্য নয়, তার লালসার জন্য, তার আকাঙ্ক্ষার জন্যই, তার কামনার জন্যই, তার আসক্তির জন্যই, তার তৃষ্ণার জন্যে, ঠিক না? তার আসক্তি কার প্রতি? স্ত্রীর প্রতি। তার আসক্তি না থাকলে কি তাকে আজকে এই জায়গায় যতই বলুক, আপনার চিত্তে যদি আসক্তি, লালসা, কামনা না থাকে, আপনি চুরি করবেন? ঠিক, আপনি একজন অরহত বান্ধবকে বলে চুরি করবে? করবে না। সে, হ্যাঁ, যেটা স্ত্রীর জন্য বলছিলেন সেটা একদম অসত্যিও নয়, কিন্তু সত্যও নয়, পরিপূর্ণ, ঠিক না? তো এখন হ্যাঁ, এটা ঠিক। ধরুন
আজকে যদি সেই বিবাহ বন্ধনে আবদ্ধ না হতো, তাহলে কি চুরি করতে হতো? চুরি করতে হতো? চুরি করতে হতো না। কিন্তু এখন তাকে নিজের স্বভাব সদাচার জীবন বিসর্জন দিয়ে তাকে আজকে স্ত্রীর মন রক্ষার জন্যে তাকে চুরি বিদ্যায় যেতে হচ্ছে। ধরা পড়লে তো জীবনের আশঙ্কা আছে না? আছে। সেই স্ত্রীকে কোনোভাবেই সান্ত্বনা দিতে না পেরে সেই ঠিক করলো রাজার উদ্যানেই যাবে, বাঁচলে বাঁচবে, না মরলে মরবে। এমন সংকল্পবদ্ধ হয়ে রাতের গভীরে দারোয়ানকে, পাহারাদারকে ফাঁকি দিয়ে বাগানে ঢুকে গেল। কিন্তু দুর্ভাগ্য, তার আগের দিন রাজার কোনো কার্যবলকে সব আম পেরে ফেলেছে। এটা তার জন্য দুর্ভাগ্য হয়ে দাঁড়িয়েছে। আম পেরে ফেলেছে, 12 মাসে আম। আপাতত আম নেই গাছে এরকম। সেই সারা রাত অন্ধকারে আঁধারের মধ্যে সারা গাছে খোঁজাখুঁজি করে আম পেল না। দুর্ভাগ্য, বোরের আলো উঁকে দিচ্ছে অনেকটা। রাতের অন্ধকার অনেকটা বিদায় নেওয়ার পথে। কিন্তু সেই পলায়নের জন্যই রাস্তা অন্বেষণ করছিল। দুর্ভাগ্য, আজকে রাজা রাজগুরু আর্লি ইন দ্য মর্নিং বাগানে ঢুকে গেছে। এখন চোর আর নামতে পারছে না, সেই নামতে পারছে না আর। কারণ সে জানে খুব ভোরে রাজার রাজগুরু আজকে ওই উদ্যানে ঢুকে গেছে। তাই এখন তো মহা মুশকিল, এখন নামলেই বিপদ। সে চিন্তা করলো, থাক, আজকে আর নামতে পারবো না, সারাদিন এখানে কাটিয়ে রাত্রেই পালিয়ে যাব। কিন্তু ভোরে রাজা আর রাজগুরু দুজনে বাগানে এসে দুজনেই আসন গ্রহণ করলেন। চোর উপর থেকে দেখছিল। চোর উপর থেকে দেখছে তারা দুজন পরস্পরের কাছ থেকে আদান প্রদান করছিল। তো আদান প্রদান করছিল কি, রাজগুরু রাজাকে মন্ত্রের পাঠ শিক্ষা দিচ্ছিল, মন্ত্র শিক্ষা দিচ্ছিল, ধর্ম শিক্ষা দিচ্ছিল। রাজগুরুর কাছ থেকে রাজা ধর্ম শিক্ষা করছিল উদ্যানে গিয়ে। সেখানে দেখা গেল রাজার আসনটা খানিকটা উঁচু, রাজগুরুর আসনটা খানিকটা নিচু। উপর থেকে সে তা দেখছিল, ওই চোর, দরিদ্র যুবক চোরটা। তো সেই দীর্ঘক্ষণ দেখতে দেখতে মন্ত্র পাঠ চলছিল। এই যুবক দরিদ্র চোর দীর্ঘ সময় ধরে দেখে দেখে নিজেকে আর ঠিক রাখতে পারেনি। সেই বলছিল, আমি তো এমনিও মরা, কারণ এখন যদি আমার কোনো কারণে আমাকে একটু বুঝতে পারে, তাহলে আমার আর বাঁচার কোনো রাস্তা নেই, ঠিক না? আমি এমনি মরা, কিন্তু এই দুজনও মরা, তাহলে 3 জন একসাথে হয়েছি। কি বললেন? আমি তো এমনি মরা, সে বলল, আর এই রাজাও মরা, গুরুও মরা। রাজাও মরা, রাজগুরুও মরা, আমি তো এমনি মরা। তখন সেই গাছ থেকে দফাস করে লাফ দিয়ে পড়ল। সে লাফ দিয়ে পড়াতে ওরা খুব চমকে উঠল হঠাৎ। ধরুন তারা চিন্তা করলো, আরে তুমি কে, হঠাৎ কে এসে? সে বলছিল, মহারাজ, আমি জীবন মৃত। তো বলল, তুমি জীবন মৃত মানে কিরকম তুমি মৃত? বলছে, মহারাজ, আমি তো এমনি মরা। তো তুমি কিরকম মরা? তুমি মরা হলে কথা বলছো, আর এখানে কেন তুমি? তো সেই বলছিল, মহারাজ, তো তুমি কিরকম? তো সেই এমন কিছু বাক্য
শুরু করলো। রাজা এবং রাজগুরু অবাক হয়ে গেল। তাকে দণ্ড দেওয়ার কথা ভুলে গিয়ে এখন তাদের মধ্যে কৌতূহল উৎপন্ন হয়েছে যে ওর ব্যাপারে জানার জন্য কে এটা। তখন সে বলল, আমি মৃত মানুষ মহারাজ। তো রাজা বললেন, মৃত মানুষ কি কথা বলতে পারে? আর তুমি কথা বলছো তাহলে? আচ্ছা, আমি মরা বললে মানুষের মধ্যে একটা কিউরিওসিটি, কৌতূহল উৎপন্ন হবে না, ঠিক না? তো আমি মৃত, তো তুমি মৃত, তো তুমি কথা বলছো কি করে? তো বলছে, মহারাজ মরা মানুষ কথা বলছি মরা মানুষের সাথে। তা মরার সাথে কথা বলতেই পারে, আমি তো জীবিতের সাথে বলছি না। তা কীরকম মরা? রাজা আর রাজগুরুর বক্তব্য, আমরা তো জীবিত, তুমি মরা বলছো তো, কিন্তু তুমি হতা বলছো কী করে? চোরের বক্তব্য, আমরা তিনজনেই মরা। ফলত তারা তাকে প্রশ্ন করার পরিবর্তে তারা অবাক হয়ে গেল এবং আশ্চর্য হয়ে গেলেন, অনেকটা বাগরুদ্ধ হয়ে গেলেন যে এটা কীরকম বাক্য ব্যবহার করছে, সে কোন ধরনের বাক্য সে ব্যবহার করছে। তো যুবক বললেন, মরা মানে? তো যুবক একটা কথা বললেন, কুকর্ম করেছি অতি মোরা তিনজন। যুবক তাদের দুজনকেও বেঁধে ফেলেছেন। কি বললেন যুবক? যুবক তাদেরকেও বেঁধে ফেললেন। সেখানে কে কে বন্ধনে আবদ্ধ হলো? রাজা হচ্ছে দেশের প্রধান, আর ওই উনি কি ধর্মগুরু, আর চোরকে সাধারণ জনগণ। তাহলে একটা দেশের মধ্যে তো সবাই আছে না? সবাই চলে যাচ্ছে। তো প্রজাও আছে, রাজাও আছে, ধর্মগুরু আছে, বেশ তিনজনেই আছে, ঠিক না? তো এই জন্যই ওই দরিদ্র যুবক বললেন, চোর যুবক বলেছেন, কুকর্ম করেছি অতি মোরা তিনজন, তোমরা উভয়ে ধর্ম জানো না রাজন। হ্যাঁ, তা কি বললেন ওই চোর যুবক দরিদ্র? তোমরা উভয়ে ধর্ম জানো না রাজন। এটা বলাতে রাজা এবং রাজগুরু আরো বেশি আশ্চর্য হয়ে গেলেন। এই কিরকম কথা যে আমাদের দিকে ইয়া করে বলছে। তাহলে প্রথম কি বলল? কুকর্ম করেছি অতি মোরা তিনজন। এখন কে কাকে দোষারোপ করবে আমার, ঠিক না? তারপর বললেন, তোমরা উভয়ে ধর্ম জানো না রাজন। এখন খারাপ ধর্ম জানো না বলছে রাজগুরু। আমরা অতীতটাও আলোচনা করব, বর্তমানটার সাথে সামঞ্জস্য করে দেখব, ঠিক না? ইঞ্জিনিয়ার রূপম মুর্শিদি, হ্যাঁ, বুঝতে পারছেন? তাহলে চোর যুবক তাদেরকে যখন এটা বললেন, তো বললেন, আপনাদের এটা বোঝাতে চাইছি কে কোথায় আছে, ধর্ম কোথায় আছে, অমুক কোথায় আছে, সমুক কোথায় আছে, ঠিক না? তো চোর যুবক তারা যখন আশ্চর্য হলেন যে আমরা কিরকম ধর্ম জানি না, মানে রাজার বক্তব্য, আমরা কিরকম ধর্ম জানি না। রাজগুরুও বলছে যে আমি কিরকম ধর্ম জানি না। আর সেটা বলেছে তোমরা উভয় ধর্ম জানো না রাজন। প্রথম কুকর্মের মধ্যে তিনজনকে জড়িয়ে ফেলেছে, তারপর পরে বলছে কি ধর্ম জানে না। তো রাজা রাজগুরু, গুরুর প্রশ্ন, আমরা কিরকম ধর্ম জানি না, তুমি দরিদ্র হয়ে তুমি এ কথা বললে কি করে, বলতে পারো কি করে? তো বললেন, উচ্চ আসনে শিষ্য বসা, গুরু নিম্নাসনে। রাজগুরু কোথায় বসলো? উচ্চ আসনে কে আছে? কিন্তু রাজা তো এখন গুরু নয়, গুরু তো উনি, ঠিক না? তাই সেই
দরিদ্র চোর যুবক বললেন, তারা যখন প্রশ্ন করলেন আমরা কীরকম অধর্ম, মানে কীরকম ধর্ম জানি না, তখন ওই চোর যুবক বললেন, তাদের প্রশ্নের প্রত্যুত্তরে চোর বললেন, তারা কি প্রশ্ন করেছিল দুইজন, আমরা কীরকম ধর্ম জানি না, খারাপ বললেন রাজা রাজগুরু। তখন দরিদ্র চোর যুবক বললেন, উচ্চাসনে শিষ্য বসা, গুরুর নিম্নাসনে, ধর্মচ্যুত নহে তোমরা বলিব কেমনে। হ্যাঁ, তা কি বললেন, বলুন না। উচ্চাসনে শিষ্য বসা, গুরুর নিম্নাসনে, ধর্মচ্যুত নহে তোমরা বলিব কেমনে। তারা যে প্রশ্ন করলো, আমরা যে ধর্মচ্যুত, তুমি কি, আমরা যে ধর্ম জানি না, তুমি কি করে বুঝলে। রাজা আর রাজগুরু প্রশ্ন করেছেন ওই চোর দরিদ্র যুবককে, যে আমরা যে ধর্ম জানি না তুমি কি করে বুঝলে, ঠিক না। তখন যুবক, ওই চোর দরিদ্র চোর যুবক বললেন, আমি কি করে বুঝলাম, দেখুন তাহলে, উচ্চাসনে শিষ্য বসা, গুরুর নিম্নাসনে, উচ্চাসনে শিষ্য বসা, গুরুর নিম্নাসনে, ধর্মচ্যুত নহে তারা বলিব কেমনে। তারা যদি ধর্মচ্যুত না হতো এমন কি দেখতে হতো, ঠিক না। তা কেবল অতীতের সাথে আপনারা বর্তমানটা একটু করে মিলাবেন, ব্যাস এটুকুই পর্যাপ্ত। এখান থেকে অনুমান করবেন ভবিষ্যতে কি হতে চলেছে। হ্যাঁ হ্যাঁ, কোন সাধু সন্তজন সিভিল পারসন ভিক্ষু বা শ্রমণ নয়। হ্যাঁ, সাধু সন্তজন যদি ধর্ম দেশনা করে, উনি চেয়ারে বসে আর ভিক্ষু শ্রমণ নিচে বসতে পারে কি? উনি কিন্তু ব্রহ্মচর্য পালন করছিলেন। হ্যাঁ, এখানে আচ্ছা, আপনার সেটা বানতে এটা শেষ করে দিয়ে তারপর আপনি ঘোষণা করবেন, এটা ভালো হবে, ঠিক না। আচ্ছা বেশ, এবার ধরুন এটা বলাতে রাজা এবং রাজগুরু তাদের মধ্যে সংবেগ প্রাপ্ত হলো, বিশেষ করে রাজগুরুর। কার? রাজা চুপচাপ হয়ে গেলেন। দরিদ্র তাকে মৃত্যুদণ্ড দেওয়ার পরিবর্তে, তাকে তো সে তো মৃত্যুদণ্ড ভাই, কেন রাজবাড়িতে 12 মাসে আম চুরি করতে গেছিল, ঠিক না। কিন্তু রাজা তার কথা শুনে, তার সাহস দেখে সে বলছে তো আমি তো এমনি মরে গেছি, ওই ঠিক না, আমি তো এমনি মরে গেছি, কিন্তু সত্য বলে মরে যাই, এমনি মরা, দেখি কি হয়। তাই সেই সাহসের উপর ভিত্তি করে রাজা এবং গুরুকে এমনটা বাক্য ব্যবহার করেছিলেন। তো সেই যখন এটা বলল, তখন রাজগুরুর মধ্যে খুব সংবেগ প্রাপ্ত হলো। সংবেগ মানে পরিপূর্ণ সংবেগও বলা যাবে না, কেবল যুবক, চোর যুবক যখন বললেন, চোর যুবক বলার পর কেবল তার মন থেকে সত্য, তার চিত্ত থেকে মুখ দিয়ে সত্য বহির্গত হয়ে গেল। কি হলো? কেবল ওই রাজগুরুর কার হয়েছে, চোরের ওই বচন শুনে, ওই বাক্য শুনে রাজগুরুর চিত্ত থেকে তার মুখ দিয়ে সত্য বহির্গত হলো। তো রাজগুরু বললেন, মানে ধর্মগুরু আর কি, কে বললেন, ধর্মগুরু বললেন। তো উনি বললেন, দেখো যুবক, তুমি যা বলেছ এখানে আমি কিছু কিছু কথা আমি এখানে সংযোজন করেছি, কিছু কিছু কথা আমি নিজেই সংযোজন করেছি এখানে। তো তাদের এখান থেকে আমাদের এভাবেই বুঝতে হবে ওরা কীভাবে বাক্য তৈরি করেছিল। তো রাজগুরু বললেন, দেখো যুবক, তুমি যা বলেছ তা অসত্য নয়। কি বললেন? তা অসত্য নয়, কিন্তু রাজা তো আছে সেখানে। রাজগুরু বললেন, দেখো যুবক, তুমি যা বলছো তা অসত্য নয়, কিন্তু তার পেছনে একটা কারণও আছে যুবক। তো যুবক জানতে চাইল
গুরুদেব, সেটা কী কারণ যার কারণে আপনি আজকে এই জায়গায় নামতে হয়েছে আপনাকে? কোন হেতুতে আপনাকে এই জায়গায় নামতে হয়েছে? যে যেই নিচে বসা উচিত ছিল, আপনার উপরে বসা উচিত ছিল, আপনি আজকে এরকম হয়ে গেছেন? কোন হেতুতে, কোন যুক্তিতে? তো গুরুদেব বললেন, রাজগুরু, উদরের দায়ে কেউ যদি হয় বন্দী আমার মতন। তার আগে উনি বললেন, দেখো যুবক, আরও কিছু কারণ আছে। কীরকম কারণ? আমি বলছি সেই কারণটা, সেই হেতুটাই জানতে চাইছি। কোন হেতুতে আপনি এরকম হলেন? যা এরকম হওয়ার কথা ছিল, কোন হেতুতে এরকম হয়ে গেছে, ঠিক না? তো বললেন, উপাদেয় অন্য ব্যঞ্জন রাজার ভবনে। কি বললেন কথাটা? খাই নিত্য যত ইচ্ছা পরিতুষ্ট মনে। কি বললেন? তাহলে কি উপাদেয় অন্য ব্যঞ্জন রাজার ভবনে, খাই নিত্য যত ইচ্ছা পরিতুষ্ট মনে। ক্লিয়ার? ঠিক না? তো উদরের দায়ে মানে পেটের দায়ে আর কি। পেটের দায়ে কেউ যদি হয় বন্দি আমার মতন। কি বললেন? তাহলে উনি কোথায় বন্দী হয়েছেন? কেন এরকম হয়ে গেছে? ঠিক না? উদরের দায়ে কেউ যদি হয় বন্দী, উনি বন্দী হয়ে গেছেন আমার মতন। সন্ন্যাস ধর্ম পালিতে কি পারে কোনোজন? কি বললেন? উনি বললেন, রাজগুরু বললেন ওই যুবককে, উদরের দায়ে কেউ যদি হয় বন্দী আমার মতন। শ্রমণ্য জীবন পালিতে কি পারে কোনোজন? ভিক্ষু ধর্ম পালিতে কি পারে কোনোজন? সাধু ধর্ম পালিতে কি পারে কোনোজন? সন্ন্যাস ধর্ম পালিতে কি পারে কোনোজন? এভাবে বুঝতে হবে। তাহলে উনি জীবিকা নির্বাহ করার জন্য উনি সমস্ত ওনার আদর্শ, ওনার ব্যক্তিত্ব, ওনার ব্রহ্মচর্য জীবনের নীতি আদর্শ সব বিসর্জন দিয়েছে। কেন? দুটো আহারের জন্য, ঠিক না? তো তাহলে এখানে দেখুন, তিনটা সেক্ট আছে এখানে, নেই? একটা রাজন্য বর্গ, একটা সেক্ট, একটা গুরু বর্গ, আর একটা প্রজাবর্গ, সাধারণ জনগণ। তিনটা সেক্ট আছেন এখানে এই কাহিনীতে। তো বুদ্ধ বললেন, দেখো অতীতে এভাবে বিজ্ঞাননিন্দিত কাজ করেছিল তিনজনে, তোমরা এগুলো কি করছো এখন? বুদ্ধ বললেন, অতীতে তিনজনে বিজ্ঞাননিন্দিত কাজ করলো, যেখানে সাধারণ একজন জীবনকে উপেক্ষা করে এক দরিদ্র যুবক, সেই বলল রাজাকে এবং রাজগুরুকে বললেন, দেখুন গুরুদেব, দেখুন রাজন, আমি আমার স্ত্রীর প্রতি আসক্তিপরায়ণ হয়ে আমি আদর্শ ত্যাগ করেছি। তো এখানে প্রশ্ন, ওই গৃহস্থ মানুষ স্ত্রীর প্রতি আসক্তি পরায়ণের কারণে উনি চুরি করতে গেছেন, অধর্ম করছেন। তো বললেন যে গুরুদেব, আপনার তো স্ত্রী পুত্র নেই, আপনি কেন অধর্ম করছেন? আপনি কার কারণে করছেন? রাজাকে বললেন, আপনি তো দেশের রাজা, কিন্তু আপনি কেন এই ধর্ম লঙ্ঘন করছেন? তাহলে প্রজাগণ কি শিখবে আপনার কাছ থেকে? প্রজাগণ কি শিখবে? আপনার সন্তানেরা কি শিখবে আপনার কাছ থেকে? আমি এই জন্য বলেছি মহারাজ, আমি মরা, কিন্তু এইখানে ঢুকে দেখছি আপনারাও মরা, দুজনেই মৃত আপনারা। তো এই পরিস্থিতি এখন বর্তমান বিরাজমান, ঠিক না? কি বলেন? ঠিক না?
ফলত আজকে ধর্মের এই অবস্থা, ধর্মের এই করুণ অবস্থা, এখন ধর্ম দর্শনের বেহাল অবস্থা এখন। তো এখানে তো এটাকে চিন্তা করলাম, কোনমুখী বলা যায়, ত্রিমুখী বলা যায়, ঠিক না? এই জন্য আমি বলেছি যে ত্রিমুখী অধর্ম, একমুখী অধর্ম নয় এটা, ঠিক না? এটা ত্রিমুখী অধর্ম। তো এই কারণে দেখুন, কিন্তু বুদ্ধ তো ভিক্ষুদের বলেছিলেন, ভিক্ষুগণ তোমরা সিংহের গুণ নাও। যেমন গ্রিক সম্রাট মিলিন্দ, ভারতের ঔপনিবেশিক শাসক গ্রিক সম্রাট মিলিন্দ স্বরাবিজ্ঞ অরহৎ নাগসেন বান থেকে যখন প্রশ্ন করেছিলেন যে মহারাজ ভিক্ষু কেমন, তো সেখানে আলাপ সালাপে নাগসেন বানতে বলছিলেন ভিক্ষু কয়েক রকম হয়। কেন কয়েক রকম হয়? নাগসেন বানতে এটা কোন দৃষ্টিভঙ্গি থেকে, কোন দৃষ্টিকোণ থেকে বলেছে সেটাও বুঝতে হবে। কারণ নাগসেন বান থেকে যখন প্রশ্ন করেছিলেন মানতে আপনি কেন ভিক্ষু হয়েছিলেন, তো নাগসেন মানতে উত্তর দিয়েছিলেন, আমি খুব বাল্য অবস্থায় আমি প্রবজ্য গ্রহণ করেছি, তখন আমি বুঝতে পারিনি নির্বাণ কীরকম। কেবল আমি বান্তের প্রতি শ্রদ্ধায় আপ্লুত হয়ে বান্তে কিছু যুক্তি দিয়েছে, আমি সেগুলো মেনে নিয়ে আমি ভিক্ষু হয়েছি, ওই প্রবজ্য গ্রহণ করেছিলাম। তখন আমি বুঝতে পারিনি যে নির্বাণ কীরকম, কেমন। বান্তের বাহ্যিক যে ওনার যুক্তিতর্কগুলো আমাকে খুব আকৃষ্ট করেছিল, সে কারণে আমি প্রবজ্য গ্রহণ করেছি। কিন্তু মহারাজ আমি এখন বুঝতে পারছি ভিক্ষু হওয়া মানে আসক্তি থেকে মুক্তি লাভ করার জন্য, নির্বাণ সাক্ষাৎ করার জন্যে, বিকার থেকে মুক্ত অবস্থায় উপনীত হওয়ার জন্যই, এবং কেবল আত্মহিতের জন্য নয়, পরের হিতের জন্যই ভিক্ষু। নির্লিপ্ত নিরাসক্ত জীবনযাপনের জন্য, পুনর্জন্ম বন্ধ করার জন্য, নির্বাণ সাক্ষাৎ করার জন্যই, বহুজনের কল্যাণের জন্যই, আত্মপর উভয়ের হিতের জন্যই, দেবমানবের কল্যাণের জন্যই, যেমনটা বুদ্ধ বলেছিলেন। তো বলছিলেন সবাই কি এই উদ্দেশ্যে ভিক্ষু হয়? তখন বান্তে বললেন, না মহারাজ, এই উদ্দেশ্যে সবাই ভিক্ষু হয় না। তো বলছে বান্তে আর কোন কোন উদ্দেশ্যে ভিক্ষু হয়? বলেন কেউ অলস, কাজকর্ম করতে চায় না, কাজকর্ম করতে না চাইলে তাকে সবাই অবজ্ঞা করে বাড়িতে, সব বলছে সে বসে বসে খেতে পারবো, ভিক্ষু হয়ে যায়। এই এক শ্রেণী বলছে ভিক্ষু হয়ে যায়। তা আর কীরকম আর শ্রেণী আছে, সেই বহু ধরনের অধর্ম করে ফেলেছে, তাই কোনো জায়গায় আর মুখ লুকাতে পারছে না, এখানে মুখ লুকায়, মানে গোপদারি ফেলে ড্রেস পরিবর্তন করে মুখ লুকিয়ে থাকে এখানে। তো এরকম বেশ কিছু উপমা দিয়েছিলেন স্বরাবিজ্ঞ অরহৎ নাগসেন বান্তে রাজা মিলিন্দকে। তো কেমন ভিক্ষুর, কেমন ধর্ম হওয়া উচিত এই প্রসঙ্গে দেখা যায়, মানে ওই রাজগুরু যে আহারের জন্য যে আজকে নিচু বসে উপরে উপদেশ দিচ্ছিল, সে কারণে ওই যুবক উপাসক বলল যে আপনি ধর্মচ্যুত হয়েছেন, নাহলে আপনি এই অবস্থা করলেন কেন, ঠিক না? আর রাজাও যদি ধর্মচ্যুত না হতো, রাজা কেন গুরুকে নিচে বসিয়ে উনি কেন উপরে বসে ধর্ম শুনছেন? আমিও ধর্মচ্যুত হয়েছি, আমি ধর্মচ্যুত না হলে আমি কেন রাজার বাগানে চুরি করতে আসলাম? কে বলছে? ওই চোর বলছে, আমিও ধর্মচ্যুত হয়েছি। তাই উনি বললেন কুকর্ম করেছি অতি মোরা তিনজন, আমরা তিনজনেই কুকর্ম করেছি বলছে। তাই তোমরা উভয়ের ধর্ম জানো না রাজন। উচ্চাসনে শিষ্য বসা গুরু নিম্নাসনে, ধর্মচ্যুত নহে তোমরা বলিব কেমনে। তাই সংবেদপ্রাপ্ত হয়ে তো রাজগুরু বললেন, উপাদেয় অন্নবেজন রাজার সদনে, খায় নিত্য যত ইচ্ছা পরিতুষ্ট মনে, উদরের দায়ে কেউ যদি হয় বন্দি আমার মতন, প্রব্যজ্য ধর্ম ফালি থেকে ফালে কোনোজন। আজকে যেখানে এই পরিস্থিতি বুঝতে পারছেন আপনারা। তো এখানে ঋষি যেটা এখান থেকে অতীত, বর্তমান, ভবিষ্যৎ আপনারা একটু চিন্তা করুন কেমন চলছে, কেমন ছিল, বুদ্ধের সময় বুদ্ধ কী উপদেশ দিয়েছিলেন, ঠিক না? এবার ভিক্ষু কেমন হওয়া উচিত? ভিক্ষু সিংহের মতো হওয়া উচিত।
কেন ভিক্ষু সিংহের মতো হওয়া উচিত? এই কারণে ভিক্ষু কেবল মাংস ভক্ষণ করে, ঠিক না? কি বলেন? ভিক্ষু মাংস ভক্ষণ, সিংহের মতো হওয়া উচিত ভিক্ষুকে। তো সিংহ কি ভক্ষণ করে? সে কি কোনোদিন শাকটা খেতে দেখেছেন আপনারা? ধরুন সিংহের গুণ ভিক্ষুদের নিতে বলেছেন, সিংহের গুণ নেওয়া উচিত ভিক্ষুদের। তো সিংহ যদি আহার অন্বেষণে বেরোয়, যদি কোনো কারণে মাংসের সন্ধান পাওয়া না যায়, ক্ষুধায় প্রাণ ওষ্ঠাগত যদি হয়, সিংহ মৃত্যুবরণ করবে, ক্ষুধার্ত অবস্থায় গুহায় প্রত্যাবর্তন করবে। কিন্তু লতা পাতা খেয়ে, গাছ খেয়ে, অন্য কিছু খেয়ে উদরপূর্তি করবে না। এটা আপনারা জানেন। এটা সিংহের গুণ, এটা সিংহের ধর্মতা, সিংহের এটা বৈশিষ্ট্য, সিংহের এটা আদর্শ। সিংহ অন্য কিছু খাবে না, প্রয়োজনে মৃত্যুবরণ করবে, প্রয়োজনে ক্ষুধার্ত অবস্থায় গৃহে প্রত্যাবর্তন করবে, গুহায় প্রত্যাবর্তন করবে, কিন্তু লতা পাতা ঘাস ফাঁস খেয়ে পেট ভরাবে না, যেমনটা গরু ছাগলেরা করে থাকে, ঠিক না? তো এ কারণে যেমনটা শুয়োরও করে থাকে, শুয়োর সে বাত হয় গুয়া হয়, ঠিক না? কিন্তু সিংহ এমনটা করে না। সিংহ যদি মাংস না পায় এমনি মৃত্যুবরণ করবে, অন্য কিছু কি পেট ভরাবে না। তাই ভিক্ষুদেরকে সিংহের গুণ নেওয়া দরকার। কিরকম? সিংহ জীবন ধারণের জন্যে মাংস ব্যতীত অন্য কিছু খাবে না এবং কোনো অবস্থাতেই সেই কারো কাছে মাথা নত করবে না। তাই ভিক্ষুরা উদরের জন্য, পেটের জন্য আপন জায়গা থেকে সরে যাওয়া অনুচিত হয়, অধর্ম হয়, অন্যায় হয়। এবং সিংহ কারো কাছে মাথা নত করে না। ভিক্ষু সামনেরা, সাধু সজ্জনেরা চতুর্পত্যের জন্য মাথা নত করা অনুচিত। এটা অধর্ম হয়, অন্যায় হয়, এটা অনুচিত হয়, এটা ঘোর অধর্ম হয়, এটা আদর্শ বিসর্জন দেওয়া হয়। মাথা নত করা উচিত নয় চতুর্পত্যের জন্য। বৃক্ষতলে থাকার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা উচিত, জঙ্গলে থাকার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা উচিত, অনাহারে থাকার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। তথাপি চতুর্পত্যের জন্য মাথা নত করা উচিত নয়, আদর্শ থেকে সরে যাওয়া উচিত নয়। এটা সিংহের গুণ। ভিক্ষুদের এমন গুণ নেওয়া দরকার। যেমন ধরুন আপনার বুদ্ধ এটাও বলেছেন, রাজা মিলিন্দ নাগসেন বান্ধের সাথে কথোপকথনে সেখানে এটা দেখা যাচ্ছে, অন্যান্য সাপরা এদিক সেদিক ছুটাছুটি করে অনেক কিছু আহার অন্বেষণ করতে পারে, কিন্তু অজাগর সাপ তেমন ছুটাছুটি করতে পারে না, দৌড়াদৌড়ি করতে পারে না। তাই এক জায়গায় বসে সে শিকার গ্রহণ করে থাকে। অনেক সময় একদিন কোনো আহার পায়নি, কিন্তু অজাগর সাপ চিত্ত খারাপ করে না, সেই চিত্তের মধ্যে চঞ্চলতা উৎপন্ন করে না, সে দুঃখী দুর্মনা হয় না। দুদিন যদি আহার না পায়, অজাগর সাপ মন খারাপ করে না, দুঃখী দুর্মনা হয় না, চঞ্চল হয় না, শান্ত থাকে, স্বাভাবিক থাকে। 3 দিন আহার পায়নি, 3 দিন অনাহারে থাকা সত্ত্বেও আপন জায়গা থেকে সরে যায় না, এটা অজাগর সাপের গুণ। 3 দিন অনাহারে থাকলেও আপন জায়গা থেকে সেই সরে যায় না, চ্যুত হয় না, এবং সেই চিত্ত খারাপ করে না, এতে সেই দুঃখী দুর্মনা হয় না। 4র্থ দিনে যা একটা খাবার পেয়েছে সেটা তার ধরুন ফুল হয়নি, হাফ হয়েছে, হাফ। ওই অবস্থায়ও অজাগর সাপ আজকে পরিপূর্ণ পেট ভরে খেতেও পারেনি, এটাকে আধা পেট বলছে, অর্ধ পেট। তথাপি অজাগর সাপ সেই দুঃখী হয় না, দুর্মনা হয় না, মন খারাপ করে না।
স্থান পরিবর্তন করে না। ঠিক ভিক্ষুদেরকে অজাগর সাহেবের গুণ নিতে বলা হয়েছে। অজাগর সাহেবের গুণ নেওয়া ভিক্ষুদের উচিত। কীরকম? ভিক্ষুরা যদি দুঃখ থেকে মুক্তির জন্য যে প্রব্রজ্য গ্রহণ করা হয়েছে, সেখানে কোনো কারণে যদি একদিন আহার না পায়, মন খারাপ করা যাবে না, চিত্ত খারাপ করা যাবে না, দুঃখী দুর্মনা হওয়া যাবে না, অস্থির চঞ্চল বিক্ষিপ্ত হওয়া যাবে না। সেখানে অজাগর সাহেবের গুণ নিয়ে স্বাভাবিক থাকতে হবে। 2 দিন 3 দিন যদি আহার না পায় কোনো কারণে, তথাপি দুঃখ থেকে মুক্তির জন্যই, জন্ম জন্মান্তরে বিকার থেকে মুক্তির জন্যে, নির্বাণ সাক্ষাৎ করার জন্যে আত্মপরহিতের কথা চিন্তা করে তাকে স্বাভাবিক থাকতে হবে, দুঃখী দুর্মনা হওয়া যাবে না। 4th দিনে যদি যা আহার পেয়েছে তা পরিপূর্ণ না হলেও তথাপি মন খারাপ করা যাবে না, তথাপি দুঃখী দুর্মনা হওয়া যাবে না। বহুজনের কল্যাণের কথা চিন্তা করে, আপন পর উভয়ের হিতের কথা চিন্তা করে, নির্বাণ সাক্ষাতের কথা চিন্তা করে তাকে স্বাভাবিক থাকতে হবে। এমন ভিক্ষু নির্বাণ সাক্ষাৎ না করতে পারলেও নির্বাণ তাদের সেই নির্বাণের নিকটে অবস্থান করে। এমন ভিক্ষু সেই নির্বাণের নিকটতম অবস্থান করে বলে বুদ্ধ বললেন। এবং প্রব্রজিত কোনো ভিক্ষু শ্রমণ যদি চিন্তা করে কোথায় খাবো, কোথায় থাকবো, এই কোথায় খাবো কোথায় থাকবো এটা যদি চিন্তা করে, তারা যথার্থ ভিক্ষু নয়, যারা যথার্থ সন্ন্যাসী নয়, যথার্থ সাধু নয়। তারা যথার্থ সাধু, যথার্থ ভিক্ষু, যথার্থ সন্ন্যাসী সেই চিন্তা করবে না কোথায় খাবো কোথায় থাকবো। দুঃখ থেকে মুক্তির জন্য এমন চিত্ত লাগবে, এমন মানসিকতা লাগবে, তাদের এই মুক্ত অবস্থায় পর্যন্ত যাওয়ার সুযোগ হয়। তারাই দুঃখ থেকে মুক্ত হতে পারে, তারাই যথার্থ সাধু নামে অভিহিত হয়, তারাই যথার্থ সন্ন্যাসী নামে অভিহিত হয়, তারা যথার্থই ভিক্ষু শ্রমণ নামে অভিহিত হয়। তো এই কারণে এই হচ্ছে আজকে ধরুন ত্রিমুখী অধর্ম নিয়ে আলোচনা, ধর্ম উপদেশ, ধর্ম আলোচনা। এবার পরিদেশামী ভিক্ষু একটা কি প্রশ্ন করেছিলেন? কোন সাধু সজ্জন ব্রহ্মচর্য পালন করছে, ভিক্ষু বা শ্রমণ নয়, উনি যদি চেহারা অবস্থান করে উচ্চ আসনে, কিন্তু ভিক্ষু বা শ্রমণ সঙ্গ নিচে বসে ওনার ধর্মদেশনা বা ধর্মবাণী শুনতে পারে কিনা? আচ্ছা, তাহলে পরিদেশামী ভিক্ষু উনি প্রশ্ন করলেন, যেই ভিক্ষু নয় সাধু, শ্বেতবস্ত্রধারী, উনি যদি উচ্চ আসনে বসে ধর্ম কথা বলে, কোনো ভিক্ষু সময় নিম্ন আসনে বসে ধর্ম শুনতে পারে কিনা? আমি একটা আপনাকে উপমা দিই, আমার উপমা থেকে আপনি উত্তর অন্বেষণ করবেন। সত্যনারায়ণ গোয়েঙ্কা, SN গোয়েঙ্কা নাম শুনেছেন আপনারা? যিনি ভারতে মহারাষ্ট্রের ইগতপুরীতে প্রথম প্রতিষ্ঠা করেছিল বিদর্শন ভাবনা ইগতপুরী। তো এই SN গোয়েঙ্কা, ওনার ফুল নাম হচ্ছে সত্যনারায়ণ গোয়েঙ্কা। তো ওনাকে কলকাতার মধ্যে ব্যবসায়ী সম্প্রদায় ওনাকে একবার কলকাতাতে যখন আনে, একটা অডিটোরিয়ামে, মধ্য কলকাতায় একটা অডিটোরিয়ামে ধর্মসভা হবে। আমরা ওনার মুখ থেকে ধর্মবাণী শোনার জন্যই আমরা প্রায় অনেক ভিক্ষু আলাপ সালাপ করে আমরা সিদ্ধান্ত করেছি আমরা যাব। তখন আমি PhD করছিলাম, তা আমরা যাব। তো উনি যখন কলকাতায় আসে, তা আমরা আগেভাগে গিয়ে, আমার খুব ইচ্ছে ছিল আমরা ভিক্ষুরা সেটা তো অডিটোরিয়াম ছিল, আমরা একদম মঞ্চের সামনে প্রথম গ্যালারিতে বসে গেলাম, একদম মঞ্চের সামনেটা। সেটা তো গ্যালারি ভাবে আস্তে আস্তে মঞ্চের সামনে, তো মঞ্চ উঁচু হয়ে গেছে এখন, ঠিক না? একদম মঞ্চের সামনে আমরা আসন থেকে আমরা নিয়েছি। এখন SN গোয়েঙ্কা উনি মঞ্চে আসবেন, মঞ্চে এখনো কেউ আসেনি কিন্তু মঞ্চ রেডি। আমরা ভিক্ষুরা গিয়ে ওই অডিটোরিয়ামে আমরা একদম ফ্রন্ট সাইডে একদম সামনে সারিতে বসলাম, কিন্তু ব্যালকনিতে উপরে। হঠাৎ ওখান থেকে সবার শুরুর আগে অডিটোরিয়াম ফুল ভর্তি, আজকে ধর্ম হবে। উনি এক ঘন্টা ধর্ম ভাষণ দেবেন, আর 45 মিনিট কি 1 ঘন্টা প্রশ্ন উত্তর হবে, সবাই প্রশ্ন করবেন।
হঠাৎ গোয়েঙ্কাজির একজন সেবক এসে আমাদের বললেন যে বান্তেজি আপনারা উপরে চলে যান, এটা গুরুজি অনুরোধ জানিয়েছে। দেখুন, গুরুজি অনুরোধ জানিয়েছে যে ভিক্ষুরা যেন উপরে চলে যায়। কারণ তা আমরা জিজ্ঞেস করেছিলাম কেন গুরুজি এরকম করলেন কেন? বলছে মন থেকে আপনারা নিচু হয়ে গেছেন, আপনারা ভিক্ষু হন। গুরুজি এরকম ভিক্ষুদের প্রতি উনি এরকম দেশনা করবেন না, এরকম উপদেশ দেবেন না। উনি অনুরোধ জানিয়েছেন ভিক্ষুরা যেন উপরে উঠে যায়, মানে উপরে গ্যালারিতে। আমরা সবাই উপরে চলে গেলাম। এবার সেখানে যখন আমরা এছেন গোয়েঙ্কার ওখানে যখন আমরা বামনা করতে গিয়েছিলাম, সেখানে প্রত্যেক সেন্টারে একজন একজন টিচার আছে। তো টিচার উনি ভাবনাকারীদেরকে নানা আদেশ উপদেশ দেবেন। তো সবাইকে এরকম ওই ফ্লোরের মধ্যে একটা একটা আসন, এরকম একটা একটা বসার জন্য একটা আসন দেয়। এইরকম 1 ইঞ্চি উচ্চতা ধরুন না, একটা আসন দেয়। তো আমাদের জন্য দিলেন 1 ফুট উচ্চতা বিশিষ্ট একটা চেয়ার, 1 ফুট উচ্চতা বিশিষ্ট একটা চেয়ারের মধ্যে একটা বসার আসন। যেমনটা ওই সুমন যেরকম একটা চেয়ার বানিয়েছিল, ঠিক এরকম একটা একজন বসার একটা আসন। এদিক যেদিক কিছু নেই, খোলা, জাস্ট একদম প্লেন একটা চেয়ার। তো এরকম একটা বসার আসন, 1 ফুট উচ্চতা বিশিষ্ট চেয়ারটা। তো আমি প্রথম জিজ্ঞেস করলাম এটা কেন? বলছে এটা গুরুজির আদেশ, ভিক্ষুরা আসতে যেন এরকম একটা চেয়ার দেওয়া হয়, সাধারণের সাথে যেন ওরা বসে ভাবনা না করে। এবার সেটার পর গুরুজির আসনটা কি আমার চেয়ার সাথে ওনার আসনটা উঁচু, মানে যিনি টিচার। তো আমরা সবাই বসে আছি, উনি আসলেন। কে? টিচার, যিনি আসনে বসে ওনাকে তো ভাবনা পরিচালনা করতে হবে। উনি এসে আমার সামনে একটা কাপড় বিছালেন, মাদুর বিছিয়ে উনি বসলেন। প্রথম ওনাদের ওখানে সেবকেরা জায়গা পরিষ্কার করে আসনটা দেয়। আমি তখন প্রথম বুঝতে পারিনি যে আমার সামনে আসনটা কেন দেওয়া হচ্ছে। তো ওই টিচার গুরুজি আসলেন, ওখানে এসে বসলেন, হাঁটু ভেঙে বসলেন, বসে হাত জোর করলেন। আমি প্রথম ব্যাপারটা বুঝতে পারিনি, টিচার কেন এখানে নিচে বসে হাত জোর করছেন। তো উনি বললেন ভান্তে আপনাকে অনুমতি দিতে হবে, আমি ধ্যান পরিচালনা করার জন্য আমাকে আসনে বসতে হবে। দেখুন ভদ্রতা, বিনয় ভাব কাকে বলে। টিচার এখানে বসে হাত জোর করে বলছে ভান্তে আমাকে এখানে চেয়ারে বসার অনুমতি দিতে হবে, আমাকে ওখানে বসে ধ্যান পরিচালনা করতে হবে। আমি ক্ষমা চাইছি আর আপনার কাছ থেকে অনুমতি চাইছি। এখন বুঝতে পেরেছেন? এই প্রশ্নটা বন্ধুতে উদয় হওয়ার কারণ বান্দরবানস্থ এক বৌদ্ধ বিহারে এই দৃশ্যটা দেখা গিয়েছিল। এক সাধু বা সিভিল পার্সন চেয়ারে ছিল, ভিক্ষু সংস্থানের সঙ্গে নিচে ছিল ধর্মদেশনের সময়। তো পূজনীয় পান্তে যে বুদ্ধ যে দেশনাটা করেছিল, ওইটা নিয়ে প্রশ্নটা একটু উদয় হয়েছিল। না, এই কারণে তো এটার নাম দেওয়া হয়েছে ত্রিমুখী অধর্ম, ঠিক না? এবার সেখান থেকে আপনারা বিচার বিবেচনা করলে ঠিক না? তো এবার এছেন গোয়েঙ্কার ওখানের, এটাও তো বললাম আপনাদেরকে, টিচার কীরকম বিনীত, ঠিক না? তো এই কারণে দেখুন, না হলে এছেন গোয়েঙ্কা কীরকম উঁচু মাপের সাধক চিন্তা করা যাবে না। আর উনি মঞ্চে আসার আগে সেবক পাঠালেন যে বান্তারা যেন উপরে চলে যায়। তো দেখুন আপনাদের একটা কথা বলছি, সেখানে গোয়েঙ্কাজি ওনাকে সবাই গুরুজি রাখেন, সবাই কেবল গুরুজি রাখেন ওনাকে, গুরুজি। তো সেখানে ভিক্ষুরা যারা যারা ভাবনা করেছে সবাই অনেকেই অভিমত ব্যক্ত করেছে। অনেকের অভিমত এটা যে গুরুজি বোঝানোর ধরন, ওনার চেহারা, ওনার আচার আচরণ, ওনার ব্যবহার, ওনার গাম্ভীর্যতা এবং ওনার জ্ঞানের গভীরতা, ধর্মের প্রতি এবং সবার প্রতি ওনার বিনয় ভাব এবং ধর্ম বোঝানোর যুক্তি তর্ক উপমা দিয়ে
ওনার পারদর্শিতা, পারঙ্গমতা অনেক ভিক্ষুদের মুখে আমি শুনেছি। বলছে উনি কেবল আমাদের নিষেধ করে এবং আমাদেরকে বারবার বলে যে আপনারা বানতে, আপনারা উপরে বসুন, আমি যতই ধ্যান শিক্ষা দিই। বলছে কেবল উনি দায়ক বলেই, শ্বেত বস্ত্রধারী বলে কেবল পায়ে পরে নমস্কার করতে পারছি না। অনেক ভিক্ষুরা বলেছে এটা, আপনারা চিন্তা করতে পারেন। অনেক ভিক্ষুরা এরকম বলেছে। বলছে কেবল পায়ে পরে ওনাকে বন্দনা করতে পারি না, কেবল উনি শ্বেত বস্ত্রধারী বলে। এতটা শ্রদ্ধা ওনার প্রতি এতটা চিত্ত নমিত গোয়েঙ্কার। দেখুন এরকম। তাই একটা জিনিস দেখুন, বিদ্যা লাভাতি বিনয়ং, যারা বিদ্বান হয় তারা বিনয়ী হয়, আর যারা ডিগ্রিধারী তারা অহংকারী হয়, ঠিক না? যদি বিদ্যা লাভ করেনি, ডিগ্রি লাভ করেছে, ঠিক না? তাই যারা ডিগ্রি লাভ করবে তারা অহংকারী হয়ে যায়। দেখো আমি কত বড় ডিগ্রি নিয়েছি, তুমি মূর্খ আছো, আমি জ্ঞানী আছি, ঠিক না? এরকম বলে না, তুমি মূর্খ আছো, আমি জ্ঞানী আছি, কেন? আমি বড় বড় ডিগ্রি নিয়েছি, তুমি কিছু নও। কিন্তু ওই ডিগ্রিধারী জানে না যে সে কত বড় মূর্খ। কারণ অহংকারী ব্যক্তি জানে না যে সে কত বড় মূর্খ হয়। আর যিনি সত্যিকার অর্থে বিদ্যা লাভ করে, বিদ্বান হন, উনি তো বড় বিনয়ী হয়, ঠিক না? উনি বড় বিনয়ী হয়। তাই বিদ্যা লাভাতি বিনয়ং, বিদ্যা লাভ করলে তো বিনয়ী হবে। কিন্তু অহংকার কেন হলো? তার মানে উনি বিদ্যা লাভ করেনি, ডিগ্রি প্রাপ্ত হয়েছে। উনি ডিগ্রি প্রাপ্ত হয়েছে, তা অহংকারে বেড়ে গেছে। আর অহংকারী ব্যক্তি জানে না যে সে কত বড় মূর্খ হয়। এই কারণে মানুষ যদি এভাবে উচ্চ আকাঙ্ক্ষা নিয়ে বিদ্যা লাভ করে, সবাই বিনয়ী হলে সবার তো সুখ শান্তি। যেমন ধরুন এতে তিব্বতে, আর বিশেষ করে ভুটানে বড় বড় শিল্পপতিরা আপনার মতো সাধারণ ড্রেস পরে বুঝতে পারবে না যে শিল্পপতি, ঠিক না? বুঝতে পারবেন না যে উনি শিল্পপতি। আর এখানে তো একটু করে চেয়ারটা বড় হলে শিল্পপতি হতে হবে না। অফিসে একটা বড় চেয়ার হলে কোট টাই স্যুট ফুট কত কিছু করে, ঠিক না? ঠিক না? আর সেখানে শিল্পপতিরা সাধারণ জীবন যাপন করে। যেমন ধরুন বাংলাদেশ আর ভারতের কথা। আমি ভারতকেও বড় করছি না, বাংলাদেশ আমার জন্মভূমি হয়, আমার মাতৃভূমি হয়, আমি আমার দেশকেও ছোট করছি না। কিন্তু আমি কেবল তফাৎটা বোঝাচ্ছি। যেটা ভুটানে আছে সেটা তো বাংলাদেশে নেই। সেখানে একজন শিল্পপতি একজন পথিককে যখন বুঝতে পেরেছে পথিক পথ খারিয়ে ফেলেছে, তখন শিল্পপতি নিজে দাঁড়িয়ে রাস্তা দেখিয়ে দেয়। এখানে দেবে? রাস্তা দেখিয়ে দেবে? দেবে না, এমন মানসিকতা নেই এখানে। আচ্ছা এবার দেখুন, আচ্ছা ইলিশ মাছের কেজি কত? ভালো পদ্মা ইলিশ মাছ কত কেজি বলুন না? আর ছাগলের মাংস? বেশ, আচ্ছা 1200 টাকা 1500 টাকা ইলিশ মাছের কেজি যদি হয়, এখানে হত দরিদ্র মানুষগুলো ইলিশ মাছ খেতে পারবে? আর 800 টাকা ছাগলের মাংস খেতে পারবে? হত দরিদ্র নুন আনতে পান্তা পুরো পারবে? কিন্তু ভারতের দরিদ্র মানুষেরা তো মাছ মাংস খেতে পারে। কেন? সেখানে বাজারে ইলিশ মাছ কেটে 1 টুকরো 2 টুকরো করে বিক্রি করে, তাই ওরা ইলিশ মাছও খেতে পারে। এখানে তো ইলিশ মাছ চোখেও দেখবে না, খাবে কি করে? ভারতের মানুষ তো মাংস কিনতে যায় 2 পিস 3 পিস মাংস নিয়ে আসে, তাই ওরা দরিদ্র মানুষও খেতে পারে। আর এখানে মাংস, ছাগলের মাংস কেবল নাম শুনেছে, খেতে পারবে না, ঠিক না? কেবল নাম শুনতে পারবে, খেতে পারবে না। ভারতের মানুষেরা দেখুন সেখানে পিস পিস করে বিক্রি করে, যার লাগবে সে 1 পিস নেবে। তার ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে 1 পিস নেবে, দাম কত? ওজনে যা হয়। এখানে 1 পিস যদি আনতে চান আপনাকে বলবে হেই পাগল যাও, ঠিক না? হ্যাঁ, ব্রাহ্মণ হয়ে সাঁত ধরতে চাইছো, ঠিক না? এরকম বলবে না? দেখুন মানসিকতা। ভারতে তারা গরিব মানুষেরা ইলিশ মাছ খেতে পারে আর মাংস খেতে পারে, কিন্তু এখানে তো পারছে না। এখানে অন্য কেউ যদি দয়া করে দেয় তারপর পারবে, ঠিক না? অন্য কেউ যদি কৃপা করে দেয় তারপর পারবে। তো এই কারণে দেখুন বহু কিছু শোনাশুনি কর্ম, দেখাদেখি ধর্ম, দেখাদেখি কর্ম, শোনাশুনি ধর্ম, এমনও কিছু করতে হয় মাঝে সাঝে। দেখাদেখি কিছু কর্ম আচরণ করতে হয়, ঠিক না? তো
আপনাদের সবার মঙ্গল হোক, সবার কল্যাণ হোক, সবার স্বস্তি মুক্তি হোক। পরিশেষে এটাই বলছি, আপনার দেখুন, হয়তো আবার এটা মনে করবেন না কেউ, লাইফে অনেকেই রয়েছে আপনি ভারতকে এত তুলছেন কেন। আমি তুলছি না, মানে কথা প্রসঙ্গে ওই ভুটানের কথা একটু বললাম এই কারণে, কারণ সেখানে বড় মানুষেরাও এই সাধারণ মানুষের মতো জীবনযাপন করে। তো এই কারণে যেমন ধরুন সেখানে এই আপনার ভারতে ধরুন অনেকের অন্য উপমা দিতে হবে না, আমি আপনাদের একটা দিই। ধরুন আমি যখন পিএইচডি করছিলাম, আমার যিনি গাইড ছিলেন ক্যালকাটা ইউনিভার্সিটি পালি ডিপার্টমেন্টের যিনি হেড ছিলেন ডক্টর বেলা ভট্টাচার্য, পালি ডিপার্টমেন্টের হেড ছিলেন, উনি আমার গাইড ছিলেন পিএইচডিতে। তো ওনার মধ্যে কোনো অহংকার আমি কোনোদিন দেখিনি। একদম এই যে উনি ডক্টর, ওনার তত্ত্বাবধানে অন্যদেরকে পিএইচডি উনি করাচ্ছেন, কিন্তু খুব সাধারণভাবে সবাইকে গ্রহণ করতে পারে এবং নিরহংকারী এবং নিরভিমানী। তো অনেকে দেখে দেখে তো অনেক কিছু শিখতে হবে। তখন আমি চিন্তা করি, উনি মহিলা হন, তো উনি ডক্টর হন, উনি একজন ডিপার্টমেন্টের হেড, ওনার মধ্যে কোনো অহংকার নেই। আর আমি তো বৌদ্ধ ভিক্ষু, আমার মধ্যে তো আরও আগেই অহংকারের মৃত্যু হওয়া উচিত, অহংকারের মৃত্যু হওয়া উচিত। আর এস.এন. গোয়েঙ্কা উনিও খুব নিরহংকারী নিরভিমানী ছিলেন। এস.এন. গোয়েঙ্কা নিরহংকারী নিরভিমানী ছিলেন। এই জন্য আমি বাংলাদেশ সরকারের প্রতিও যেমন কৃতজ্ঞ, আমি ভারত সরকারের কাছেও কৃতজ্ঞ। তো আপনার পরিশেষে আপনাদের এটা বলতে চাইছি যে সবাই যদি এইভাবে সবাই সবার প্রতি আন্তরিক হয় এবং অহংকার অহমিকা পরিত্যাগ করে যদি সবার মঙ্গলের জন্যই, সবার কল্যাণের জন্য, আত্মপর হিতের জন্য যদি জীবনযাপন করা যায়, এতে ব্যক্তিগত সুখ, পারিবারিক সুখ, সামাজিক সুখ এবং রাষ্ট্রীয় সুখ, সব সুখের অন্তর্গত হবেন আপনি, সব সুখের কারণ হবেন আপনি। তাই দুঃখ থেকে মুক্তি লাভ করাও আপনার ত্বরান্বিত হবে। এ কারণে বুদ্ধের যে শিক্ষা ত্রিপিটক শাস্ত্রে যেভাবে লিপিবদ্ধ করা আছে, সেভাবে যদি জীবনযাপন করা যায়, এই সংসার সাগর অতিক্রম করে নির্বাণ রাজ্যে অনায়াসে গমন করা যায়, হয়তো দুদিন আগে কিংবা দুদিন পরে। তো আপনাদের সবার নির্বাণ লাভের হেতু উৎপন্ন হোক। সমস্ত হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, শিখ, পার্সি, পৃথিবীর সমস্ত মানব সম্প্রদায় এবং চক্রবালের সমস্ত প্রাণী সকলেই শত্রু মুক্ত হোক, সকলে বিপদ মুক্ত হোক, সকলে রোগ মুক্ত হোক, সকলেই সুখী হোক, সবার স্বস্তি মুক্তি হোক।